তো গাইস আপনারা তো এতদিন দেখছেন পিসিতে থাকা ভিডিওকে, আজকে দেখবেন মোবাইলের ভিডিওকে। মানে আমি জানি আপনারা আমার এই কথা শোনার পর মানে কি অবাক হয়ে গেছেন আর ভাবতেছেন মোবাইল ভিডিওকে এটা আবার কে। আপনারা আমাকে কি মনে করেন, আমি কি বট? আপনারা ঠিকই মনে করছেন আমি একটা বট। তবুও আজকে আমি মোবাইলে স্ন্যাপার চালাবো ভিডিওর মতো। তো আর দেরি কিসের, চলেন এখনই শুরু করা যাক, কারণ আমাদের হাতে তো আর সময় নেই। বাংলাদেশে যে নাটক চলতেছে এই নাটকের ভিতরে তার টিকা যাচ্ছে না। পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ যুদ্ধ শুরু হবে না, এটা কথা। মা ছেলে যুদ্ধ লেগে গেছে। মা বলে 2 ঘন্টার বাচ্চাকে দর্শনের মামলা দিয়েছে, শুনলাম সত্যি নাকি? ওসব দেখার টাইম নেই আমাদের, কারণ আমরা গেমার। আমরা গেম খেলবো, ওরা চলবে ঘুরে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই আমরা চলে আসলাম সরাসরি গেমের ভিতর। আমরা অনেক গবেষণা করার পরে জানতে পারলাম আমাদের নামতে হবে পিকের ভিতর। তাই আমরা পিকের ভিতরে নেমে পেয়ে গেছি ডাবল ভিক্টর, কিন্তু আমাকে চালাতে হবে। এখন যদি আমি এমএ2 খুঁজতে চাই তাহলে তোমার পাছা লাল হবে, এটা স্বাভাবিক। তাই আমি ডাবল ভিক্টর নিয়ে হামলা করে দিলাম, কিন্তু কোন আন্টির ছেলে যে আমাকে আর যুদ্ধ করতে যেতে দিল না, তাই পিছন থেকে এটি টুকা দিল। তাই আমি একটা ওয়েল মেরে তাকে দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার সামনে এদিকে ফাইট চলতেছে। তাই আমি তার মেরে সরাসরি চলে আসি এই জায়গায়। তোমরা ডাবল ভিক্টরের দিকে অনেক কিছু মনে করো না, জানাই তো বালাগের লিগার স্বভাবে অভাবে স্বভাব নষ্ট হয়। এই জায়গায় আমি একটা চাচাকে নষ্ট করে, নষ্ট না, ওকে ডাউনলোড করে দিয়েছি। নষ্ট তো করলে বাতিল হবে, এটা ভুল বলেছি। তাই আমি ডাউনলোড করে দিয়েছি তাকে। কিন্তু সেই কিলটা যে কোন চাচার যে এত ভালো লেগেছে, এই ভাই শালার আমার কিল চেরি কতবার করে যে আবার আমার টিমমেটকে মারেছে, কতবার করে যায়। এই জায়গায় 2টা ডাবল ভিক্টরের সামনে আইছে বাবা, কতবার পরের প্লেয়ার আমাদের কি 2টা কিল চুরি করছে কি ভাই? কিল চুরি করার মধ্যে বেইমান কেন করলি তোরা, সেটা আমার বোঝা রে ভাই। আমরা পিকের ম্যাচ কিনতে এই জায়গায় চলে আসি। এই জায়গায় দেখতেছি অনেকক্ষণ ধরে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ, পাকিস্তান বাংলাদেশ না, ইন্ডিয়া ভারত যুদ্ধ চলতেছে। ইন্ডিয়া ভারত একটাই, যাই হোক এই জায়গায় যুদ্ধ আমি তার মেরে আসলাম। এই জায়গায় এনে মনে করছে আমার দেখবো না, কিন্তু ওরা তো আমি মুখে বেশি দিয়েছি। তাই এই জায়গাতে এসে আমি তা কি ম্যাক্স 7-এর যে 7টা ম্যাক্স 7-এর যাতা দিয়ে দিচ্ছি আমাদের সুন্দরী চাষিকে পর মারার মাধ্যমে আমরা পেয়েছি এমএ2। এখন আমরা বিটিকর হওয়ার থেকে কেউ আটটাতে পারতেছে না, কারণ আমরা এখন মোবাইল বিটিকো হয়ে যাব। কিন্তু আমার একটা এমএ2 আর একটা ওটে নাই, এটা কোনো কথা? একটা ওড়ে আরেকটা পরে, একটা ওড়ে আরেকটা পরে। এইদিকে আমাদের আরেকটি ইসমাইল, সরি গাইস, এনকা 2টা ইসমাইল আছে, কম ফেস হয়ে না। আরেকটা আমাদের মিতা। এই জায়গায় আমরা একটি নেমেকে একটা শট দিয়েছি, তাই আরেকটা শট দিয়েছি, কিন্তু আরেকটা শট নাগার আগে আমাকে শট দিয়ে দিয়েছে। আদিকে আমার টিমমেট যাওয়ার আগেই ওদের টিমমেটরা আমাদেরকে শহীদ করে দিয়েছে রে বন্ধু, কি কষ্ট। এই জায়গায় আমাদের আবার জাহিদ ভাই তুমুল ফাইট করার চেষ্টা করতেছে, কিন্তু পিছনে তো পুলিশ করতে সাময়িক আমাদের জাহিদ ভাইকে আকাশ বেড়া তারা বানিয়ে দিব। ও লা 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 লা। তাই ফাইনালি আমাদের কথাটা সত্যি হয়। তাই মারতে আমাদের টিমমেট অ্যাক্টিভেট রয়েছে, তাই বলে ভুল করে আর কি স্মেলটা রিভাইভ দিয়েছে, কারণ 2000-এর নাম পরে লাস্টে একটু উল্টা পাল্টা 2টা ইসমেল। এই জায়গায় অন্য আরেকজন ইসমেলকে নামা দিচ্ছে, কিন্তু ভাই আমাকে নিতে পারলাম না। ও র্যামডম প্লেয়ার ছিল ও, আর আমরা 3 জনের স্কেট নিয়ে ঢুকছিলাম। গাইস বেশি কথা বললাম না, হাইলাইট করে ভিডিওটা তোমাদেরকে হালকা একটু বিনোদনের মধ্যে বিনোদন করে আমরা ভিডিওটা আজকে শেষ করে দিই। বেশি লম্বা ভিডিও হলে জানি তোমরা বোরিং হও, তাই আমরা হালকা ভিডিও ভিতরে হালকা করে বিনোদন দিই। আমাকে বিদেশ থেকে ডাউনলোড করে আনার পর এই জায়গায় আমি ড্রপটা ম্যাচ করতে গেছিলাম শান্তিমতে, কিন্তু এদিক দিয়ে আমরা এক স্কুটি এই জায়গা থেকে, কারণ শর্ট কোনো গান নেই, লঞ্চার গান দিয়ে ওরা যেহেতু আমার শর্টের লাস দিতেছে, তাই লঞ্চার গান দিয়ে কেন পাবো না কোনোভাবেই। তাই আমি এই জায়গায় চলে আসলাম, জানি তো আমার কী করবো বাইরে ভাই, ওদেরকে সেই লেভেলের কেঁচা দেওয়ার চেষ্টা করবো এই জায়গা থেকে। যেহেতু আমার কাছে মেশিন গান আছে, তাই সেই লেভেলের ড্যামেজ ভাই কী ম্যাচ ভাই, এই এত ড্যামেজ দিয়ে ভরা মূল্য না গন্ডার। তো ভাই গন্ডারের বাপ্পা, তুই গন্ডার নাকি গন্ডারের পাপ্পা, সেটা আমার বোঝা সালার এই জায়গায়। আর গন্ডার এই বাবা ডানে প্লেয়ার একটা ডাউনলোড করে হারিয়েছে না, আরেকটা গানের প্লেয়ার এসে পড়ছে। আরে জাহিদ ভাই ব্রো আগাও জাহিদ ব্রো আগাও। এই জায়গাতে আমি কিল একটা ওই কিল ছিঁড়ে গেছে, কিন্তু এই জায়গায় একটা ইনিমেরে আমি সেই লেভেলের প্রিজানা দিতেছি, কিন্তু ফাইনালি আমাদের প্লেয়ারকে ডাউন করে দিয়েছে। সরি আর এত খুশি হওয়ার লাভ আছে। আর ভাই ও কোনো ভাই কী দিয়ে চাচা দিল, কানে কিছু দেখলাম না, সরিষা বললাম কানে কিছু শুনতেছি না। এই দিকে আমার ভাই সুন্দরী চাচি না, এটা চাচা, ও চাচি, একটা চাচি এসে আমাকে রিভাইভটা দিয়ে দিল ডাউনলোড করিয়া। ফাইনালি ভাই অনেক কষ্টের পর আমরা ভিজে গিয়েছি আবারই। আমরা নিচের দিকে চলে যেতেছিলাম, কিন্তু কোন চাচার জানি ইগলো না, তাই আমি তাকে সেই মেশিন গাড়ি যাতে মেশিনের মতো পেদায় ফেদে উড়িয়ে হেলে এলাম। তাই আমাকে একটু ড্যামেজ দিল, তাই আমি মেড কিটটা মেরে নিচ্ছি, কারণ আমি হিলবার তো জীবন বড় বাঁচাও পরে চাচাকে বাঁচাও।
আমরা চেয়েছিলাম জুনুর ওই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এক চাচা কি বলে আরে আমি জিয়া টেনে যাচ্ছি, চাচাকে জেনারেটর সরি এই আর টগনের চাচা দিতে হবে, যেহেতু আমি ইস্তাবার চালানো প্র্যাকটিস করতে তাই আমার সব ওখানে গামান তৈরি গেছে, কিন্তু আমাদের কিলটা চুরি হয়ে গেছে। সেই লেভেলের যদি আমরা টগনটা হাতে হইলো আসলো না আসলে সে একটা মায়ের হতো, যেহেতু আসে না আমাদের বাইক গেছিল না, এই কিলটা কিন্তু নিচে দিকে এনিমি সেই লেভেলে ফাইট চলতে আছে। আমরা জুনের ভিতরে ঢুকে একটা স্কোরটা আঁকড়ে ফেলি, কিন্তু অনেক ড্যামেজ দিই, কিন্তু ওর কামারটা কিন্তু ফাইনালি একটা পিলারকে আমি ডাউনলোড করতে সক্ষম হয়েছি। তাই আমরা যেহেতু এটা লাস্ট জোনের আগের জোন, তাই আমাদের সরাসরি জোনে ঢুকতে হবে, না হলে আমরা যে কোনো টিম পুরো স্কোর টিম ওয়াইপ হয়ে যাবো, এটা স্বাভাবিক। পিছনে স্কোরটার জন্য অনেক সময় ইনভেস্ট করতেছি আমরা ওই স্কোরটা মারার জন্য, কিন্তু লাস্টের মাস একটা প্লেয়ার পেলাম। আর মনে হয় জুনের ভিতরে ওরা বিদেশ চলে গেছে, মনে হয় একটা প্লেয়ার জনের ভিতরে ঢুকতে পারছে, নয় ব্যক্তি হয়ে যাচ্ছে, কারণ আমরা যেভাবে পজিশন নিয়েছিলাম ওরা সামনে আগাইতেই পারতো না, যেহেতু এদিকে আমাদের আবার 3 নম্বর প্লেয়ারটা ডাউন হয়ে গেছে বন্ধুরা। নিচ থেকে উপর আসার দিকে এই তুমুল ফাইট চলতেছে, তাই আমার লোভ আর সামলাইতে পারলাম না গাইস। আমি যে এত পরিমাণ লোভ, মানে এনিমি দেখলে হয়েছে আমার যা রাশ দিতেই হবে। এই যে দেখতে পাচ্ছি তোমার একটা ফাইট চলতেছে, আরে ভাই 150 না 30 ভাই, এই জন্য কারেক্ট ভাই 140 200 ভাই 2টা শট দিতে লাগলো রে ভাই, কি কোনো কথা। এই দিক দিয়ে আমার সামনে আবার আরেকটি নিমেষে পড়ছে ভাই, ওয়াল কোনো রকম করে আমি এই জায়গা থেকে কোনো রকম করে ওয়াল মেরে বেঁচিয়ে যাই, তাই আমি একটা শ্বাস না গাঁজা মাজা টানতাছি, গাছের কবার 1 শট ওয়াল মেরে দিল। এই দিক দিয়ে আরেকটা জিতেছে 1 শট, এটা ডান করলো কে 1 শট। গাইস এমোট টিভি তেমন চালাতে পারি না, কারণ জানোই তো একজন কোনো বট যদি মনে করে এমোট টিভির রোলে যায় তাহলে বুঝতে পারতেছে এমোট টিভি কেমন চালাও। তো আমার মোটামুটি বেশ চেষ্টা করতেছি, কিন্তু ওয়ালও কবার এনিমিটা দেন কোন হেলে এবার কিল চুরি করে নিয়েছে, আবার ওইদিকে নিজ দিয়ে ফাইট চলতেছে। তাই এই জায়গায় আমাদের সামনে একটা খারি একই করতেছে, তাই তার মারা জানি করতেছে, কিন্তু এই জায়গায় আমার সমস্যা হয়তো ফোনটা কেমন জানি করছিল, কোনো ফাইটটা দিতে পারতেছিলাম না। পরে একটা এই ফায়ার বেরিয়ে পরে দিতে পারে দিয়ে আমি ওরকে মেরে দিয়েছি, কারণ জানোই আমরা বুঝতেই না আমার বিষয়টা তোমাদের সাথে হয় নাকি, যখন আমি এমোট টিভি ইউজ করি মাথা মাঝে ফোন একটা যায়, মাথা মাঝে এম একটা যায়, এম ইউরমভাবে আটটে এম আর অন্য জায়গায় নেওয়া যায় না, এরম হচ্ছে কেন। আমি তোমাদের সাথে যারা এমোট টিভি চালা তোমাদের সাথে ঠিক এমন কি হয় অবশ্যই কমেন্টে জানাবা। তাই এই জায়গাতে আমি বেন্ডিং মেরে আমার কিছু লুটপুট করতেছি, কারণ আমার কাছে কোনো মেড কিট কিংবা কোনো কিছুই ছিল না, যেহেতু অনেকক্ষণ আমি ফাইট করছি, অনেকক্ষণ জুনের ভিতরে ছিলাম, তোমাদেরকে না দেখালেও অনেক ফাইট করছি আমি। ওই জায়গায় 20 কতক্ষণ প্যাদানি মেরে খেলে আমাদের তাই আমি লসপেট মেরে চলে আসছি। এই জায়গায় একটা লসপেট পকেট মেরেছি, লসপেট কিনছিলাম, কিন্তু সামনে একটা এনিমি পাওয়ার ভাই এই দেখ ডান দিকে একটা টাওয়ার ফুটে ছিল, তারা টিমটা ওয়াইফ করে দিলাম। ডান দিকে একটা প্লেয়ার এসে আমি চাচ্ছি না ইসলামের শটে যায় রাজদি মারতে, কিন্তু আমি ওরা বলতেছিলাম জাহিদ ভাই আর যাচ্ছিল না, আবার যাচ্ছিল না, কারণ প্লেয়ার একটু সুযোগ পাই করে দেবো, কারণ 5টা প্লেয়ার লাইভ আমার মারতো 3টা প্লেয়ার আছে, 3টা প্লেয়ারকে আমরা মারতে পারবো। কোথায় মামরা, ও মামা তোমরা কোথায় আসো না বেবি, আকাশে আসো না, হাত ধরো সুহাগ গলায় মাখো না, কিন্তু সামনে এনিমিটা আমার সিলেবল নিয়ে যেতে করতেছে। ভাই রে ভাই শট পারবো না, এই টাইমে ওয়াল মারি দিচ্ছে রে ভাই, 1 শট খেয়েছে মাদারিয়া নাপ দিয়ে পড়ে দিয়ে নিজে কিলটা এখন কাজ কিলো ভাই, তুই অন্য কারে কিলটা দিলি, তোরা আমি শর্ট দিলাম, তুই আমার কিল দিবি, তা তুই অন্য কারে কিলটা দিয়ে দিলি আমাকে শর্টটা দিয়া। সামনে দেখতাম, বাট সামনে ফাইট নিতাম দুইজন, সেই লেভেলের রোমাঞ্চকর ফাইট হইতো, দুজন মিলে আমাদের বউটার নাই, তাই দুজন মিলে একটু রোমাঞ্চ করতাম। কিন্তু এদিকে জাহিদ এই জায়গায় আরেকটা এনিমি হয়তো নাম ছিল ভাই করতেছিল, সরি নাম ছিল না, যে কোনো জায়গায় তার ছিল, কারণ তার কাছে ডাবল ভিক্টর ছিল, ডাবল ভিক্টর নিয়ে সেই লেভেলের ফাইট একটা জাহিদ ভাইয়ের সাথে 1v1 ফাইনালি ভাই আমাদের জাহিদ ভাই একটা ফাইট জিতে পেলো 1v1। তাই আমি চেষ্টা করতেছি, নিচে একটা এনিমি আছে ওই জায়গায়, তাই ওই এনিমিটা দেখার চেষ্টা করতেছি ও কোন পজিশনে নিয়ে দাঁড়া রয়েছে, ওই দিক দেওয়া নাই এদিক দেওয়া নাই, আমি যাওয়ার চেষ্টা করতেছি। গাইস ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে, কেউ মনে করো না, আমি শর্টকাট ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু কথা না বললে তো বুঝতেই পারছো, সব কিছু বুঝাই না বললে কেমন কি হয়। যদি আমি হাইলাইট করে দিই 20 মিনিটে 5-4 বা 10-12টা ম্যাচ ওয়েট করতাম তাহলে কথা না। তাই এই দিন করে ঘেরাট পারছিলাম, কিন্তু ও আমাদের পিছন দিয়ে এসে ম্যাক্স M10-এর সারপ্রাইজ দিয়ে দিল। ভাই কি করবো, দুঃখের কথা, ভালো লাগে না, সব হলে আমার উপরেই, আমার স্কুলে যদি অন্য কোনো বট থাকে সেটা হলে আমি, কারণ সবার আগে ডাউন হবো আমি, এনিমি সরা দিয়ে রাজ দিলেও ডাউন হবো আমি, কিলে নেবেন কোনো খবর নেই, আমাকে এনিমির ডাউন করেই ছাড়বে, এটা হলো ব্যাপের ক্রিয়া। বাইরে ভাই সবার আগে আমার টুর্নামেন্টের ভিতরে আমার যে ধরে বেশিরভাগ তোমার মনে বিয়ার খেতে হলে আমার সবার আগে থেকে আমি যে কিল করবো সেই সুযোগই দেয়। তাই আমাদের প্রো প্লেয়ার বিখ্যাত জাহিদ ভাই ক্যারেক্টার হ্যাকার ক্যারেক্টার মেরিয়ে দিই, যে
কিন্তু এই জায়গাতে তো মানে ডাউন করে দিয়েছে। আর ভাই বলে আমরা তো ইংলিশ মারবে যে ভাই ভাই বুইয়া ফাইনালি আমাদের অনেক দিন পরে M2 চালিয়ে আমি এইরকম পারফরমেন্স করতে পারলাম। সরি গাইস, এই ভিডিওটা অনেক দিনের আগে ছিল, আমি রিদারিং 10 থেকে 15 দিন ধরে M2-তে সাপ্রেসি M2 চালানো শিখতেছি। ইনশাল্লাহ আশা করি খুব কয়েক মাসের ভিতরে তোমাদেরকে ভালো একটা রেজাল্ট নিয়ে দেখাতে পারবো M2-এর ভিতর। তোমাদের ভিডিও যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আই মিস ইউ, গুড বাই, টাটা। আবার দেখাবো নতুন এক ভিডিওতে, কারণ আমি যে অলস ভিডিও মধ্যে কিচ্ছুই বানাইনি।